আজকে বানিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ ছাড়াই। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি মাছগুলোকে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। এরপর আমি নুন আর হলুদ গুঁড়ো মাছগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে এরপর মাছগুলোকে আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমাদের এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ, দুটো এলাচ আর একটা দারচিনি, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্ট দিয়ে আমি আবারও একবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেবো বেটে রাখা টমেটোটা। তো টমেটোর পেস্টটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু কষে এলে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন। সব মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা একটু কষে এলে এর মধ্যে দিয়ে দেবো মশলা বাটার জলটা। তারপর ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে গ্রেভিটাকে আমি ফোটার জন্য দিয়ে দেবো 10 মিনিটের জন্য। এরপর আমি আমুল দুধটাকে এখানে গরম জল দিয়ে একটু গুলে নেব। তো গ্রেভিটা এখানে ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাদাম পোস্তর পেস্টটা, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। তারপর দিয়ে দেবো গুলে রাখা আমুল দুধটা। তো আমুল দুধটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে গ্রেভিটাকে ফোটার জন্য দিয়ে দেবো। তো গ্রেভিটা এখানে ফুটে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে ওপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের চিংড়ি মাছের মালাইকারি। এরপর আর কি, গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর খেয়ে আমাকে জানান আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।